গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে চতুর্থ পর্ব। যাও বলে মানুষকে তাড়ানো যায়, চিন্তাকে তাড়ানো যায় না। তাড়ানো যায় না মানসিক দ্বন্দ্বকে। সত্যবতীকে যাও বলে ঘর থেকে সরিয়ে দিলেন রামকালী, কিন্তু মন থেকে সরাতে পারছেন না সহসা উদ্বেলিত হয়ে ওঠা এই চিন্তাটাকে, তাড়াতে পারছেন না এই দ্বন্দ্বটাকে। তাহলে কি ঠিক করিনি? তবে কি ভুল করলাম? চিন্তার এই দ্বন্দ্ব রামকালীকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ঘর থেকে চণ্ডী মণ্ডপে, চণ্ডী মণ্ডপ থেকে বারবাড়ির উঠোনে, সেখান থেকে বাগান বরাবর। কি জানি কেন একেবারে চাটুর্য পুকুরের ধারে ধারে পায়চারি করতে থাকেন রামকালী। দীর্ঘায়ত শরীর সামনের দিকে ঈষৎ ঝোঁকা, দুই হাত পিঠের দিকে জোর করা, চলনে মন্থরতা। রামকালীর এই ভঙ্গিটা লোকের প্রায় অপরিচিত। দৈবাৎ কখনো কোনো জটিল রোগের রোগীর মরণ বাঁচন অবস্থায় চিন্তিত রামকালী এইভাবে পায়চারি করেন। আয়ুর্বেদ শাস্ত্রে পুঁথি নেড়ে ওষুধ নির্বাচন করেন না রামকালী। এইভাবে বেরিয়ে বেরিয়েই মনে করেন হয়তোবা পুঁথির পৃষ্ঠাগুলো মুখস্থ বলেই সেগুলো আর না নাড়লেও চলে, শুধু ভেবে দেখলেই চলে। কিন্তু সে তো দৈবাৎ। ঔষধ নির্বাচনের জন্য চিন্তার বেশি সময় নিতে হয় না কোব্রের চাটুর্যকে। রোগীর চেহারা দেখলেই মুহূর্তের রোগ এবং তার নিবাকরণ ব্যবস্থা দুই তার অনুভূতির বাতায়নে এসে দাঁড়ায়। তাই চিন্তিত মূর্তিটা তার কদাচিৎ দেখতে পাওয়া যায়। ঋজু দীর্ঘ দেহ, শালগাছের মতো সতেজ, দুই হাত বুকের ওপর আড়াআড়ি করে রাখা, প্রশস্ত কপাল, খড়গনাশা আর দৃঢ় নিবদ্ধ ওষ্ঠাধরের ঈষৎ বঙ্কিম রেখায় আত্মপ্রত্যয় সুস্পষ্ট ছাপ। এই চেহারার রামকালী পরিচিত চেহারা, কিন্তু আজ তা ব্যতিক্রম ঘটেছে। আজ রামকালী মুখের রেখায় আত্মজিজ্ঞাসার তীক্ষ্ণতা। তবে কি ভুল করলাম? তবে কি ঠিক করিনি? তবে কি আরও বিবেচনা করা উচিত ছিল? কিন্তু সময় ছিল কোথা? বারবার ভাবতে চেষ্টা করছেন রামকালী। তবে কি বুদ্ধিভ্রংশ হয়েছেন? তাই একটা অবোধ শিশুর এলোমেলো কথার ওপর এতটা মূল্য আরোপ করে এতখানি বিচলিত হচ্ছেন? কি আছে এত বিচলিত হবার? সত্যিই তো, ত্রিভুবনে সতীন কি কারো হয় না? অসংখ্যই তো হচ্ছে। বরং নিঃসম্পত্তি স্বামী সুখ কটা মেয়ের ভাগ্যে জোটে, সেটাই আঙ্গুল গুনে বলতে হয়। কিন্তু এ চিন্তা দাঁড়াচ্ছে না। চেষ্টা করে আনা যুক্তি ভেসে যাচ্ছে হৃদয় তরঙ্গের ওঠপোড়ায়। কিছুতেই উড়িয়ে দিতে পারছেন না এক ফোঁটা একটা মেয়ের কথাগুলোকে। বহুবিধ গুণের সমাবেশে উজ্জ্বল বর্ণাঢ্য চরিত্র রামকালীর, পুরুষের আদর্শ স্থল, তবু সে চরিত্রের গাঁথনিতে একটু বুঝি খুঁত আছে। মানুষকে মানুষের মর্যাদা দেবার শিক্ষা আছে তার, শিক্ষা আছে বয়োজ্যেষ্ঠকে সম্মান সমীহ করবার। কিন্তু সমগ্র মেয়ে মানুষ যাত্রার প্রতি নেই তেমন সম্ভ্রমবোধ, নেই সম্মুখ মূল্যবোধ। যে যাত্রার ভূমিকা হচ্ছে শুধু ভাত সেদ্ধ করবার, ছেলে ঠেঙাবার, পাড়া বেড়াবার, পরচর্চা করবার, কোন্দল করে অকথ্য অশ্রাব্য গালিগালাজ করবার, দুঃখে কেঁদে মাটি ভেজাবার আর শোকে উন্মাদ হয়ে বুক চাপড়াবার, তাদের প্রতি প্রচ্ছন্ন একটা অবজ্ঞা ছাড়া আর কিছু আসে না রামকালীর। অবশ্য আচার আচরণে ধরা পড়ে না হয়তো নিজের কাছে, তবু অবজ্ঞাটা মিথ্যা নয়। কিন্তু সম্প্রতি ক্ষুদে একটা মেয়ে যেন মাঝে মাঝে তাকে ভাবিয়ে তুলছে, চমকে দিচ্ছে, বিচলিত করছে। মেয়ে মানুষ সম্পর্কে আর একটু বিবেচনাশীল হওয়া উচিত কিনা এই প্রশ্নের সৃষ্টি করছে। আকাশে সন্ধ্যা নামেনি, কিন্তু তাল নারকেলের সারি ঘেরা পুকুরের কোলে কোলে সন্ধ্যার ছায়া এ প্রায়ান্ধকার পথটুকুতে পায়চারি করতে করতে সহসা রামকালীর চোখের দৃষ্টি ঈগলের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। কে? ঘাটের পৈঠের একেবারে শেষ ধাপে অমন করে বসেও কে? কই, এতক্ষণ তো ছিল না। কখন এলো? কোন পথ দিয়ে বা এলো? আর কেনই বা এলো এমন ভরা ভরা সন্ধ্যায় একা? এই সময় ঘাটের পথে এমন একা মেয়ের কদাচিৎ আসে, অবশ্য মোক্ষদা বাদে। কিন্তু দূর থেকে কে তা ঠিক বুঝতে না পারলেও মোক্ষদা যে নয় সেটা বুঝতে পারলেন রামকালী। তবে কে? অভূতপূর্ব একটা ভয়ের অনুভূতিতে বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। রামকালীর পক্ষে এ অনুভূতি নিতান্তই নতুন। অন্ধকার দ্রুত গাঢ় হয়ে আসছে, দৃষ্টিকে তীক্ষ্ণতর করেও ফল হচ্ছে না। অথচ এর চেয়েও কাছাকাছি গিয়ে ভালো করে নিরীক্ষণ করবার মতো অসঙ্গত কাজও রামকালীর পক্ষে সম্ভব নয়। কিন্তু একেবারে অগ্রাহ্য করাই বা চলে কি করে?
সন্দেহ যে ঘনীভূত হচ্ছে, এ আর কেউ নয়, নির্ঘাত রাসুর বউ। কিন্তু সত্য কি করল? সত্যবতী পাহারা দেওয়ার নির্দেশটা পালন করল কই? দিব্যি বড়সড় একটা কলসি ওর সঙ্গে রয়েছে মনে হচ্ছে। যারা সাঁতার জানে তাদের পক্ষে জলে ডুবে মরতে কলসিটা নাকি সহায়ক। আর ছেলে মানুষ একটা মেয়ে যদি ওই কলসিটা গলায় বেঁধে। চিন্তাধারা ওই একটা দুশ্চিন্তায় শিলা পাথরকে ঘিরে পাক খেতে থাকে। কিছুতেই মনে আসে না অসময়ে জলের প্রয়োজনীয় কলসি নিয়ে পুকুরে আসতে পারে লোক। তবে এটা ঠিক, জল ভরবার তাগিদ কিছু দেখা যাচ্ছে না ও ভঙ্গিতে। কলসির কানাটা ধরে চুপচাপ বসে থাকাকে কি তাগিদ বলে? না, জলের জন্য অন্য কেউ নয়, এ নির্ঘাত রাসুর বউ। মরবার সংকল্প নিয়ে ভোর সন্ধ্যায় একা পুকুরে এসেছে। তবু চট করে বুঝি সব শেষ করে দিতে পারছে না। শেষবারের মতো পৃথিবীর রূপ, রস, শব্দ, স্পর্শের দিকে তাকিয়ে নিতে চাইছে। শুধুই কি তাই? তাকিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে ভাবছে নাকি কার জন্য তাকে শোভা সম্পদ, এই সুখভোগ থেকে বঞ্চিত হতে হলো। হঠাৎ চোখ দুটো জ্বালা করে এলো রামকালী। এই জ্বালা করাকে রামকালী চেনেন না। এই অনুভূতি সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আকস্মিক। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো চলবে না, এক্ষুনি একটা বিহিত করতে হবে, নিবৃত করতে হবে মেয়েটাকে। অথচ উপায় বাকি। রামকালী তো আর মেয়ে ঘাটে নেমে হাতে ধরে তুলে আনতে পারেন না ওকে সদুপদেশ দিয়ে এই সর্বনাশের সংকল্প থেকে ফেরাতে। ডাকবেনি বা কি কোলে, কোন নামে? রামকালী যে শ্বশুর, অথচ এখান থেকে সরে গিয়ে কোনো মেয়ে মানুষকে ডেকে নিয়ে আসবার চিন্তাটাও মনে সায় দিচ্ছে না। যদি ইতো বৎসরে আরে স্থির চিত্রটা চঞ্চল হয়ে উঠল যে। কলসিটা জলে ডুবিয়ে জল কাটছে যে মেয়েটা, ঈগল দৃষ্টি ছুরি ফলার মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। নিজের অজ্ঞাতসারেই মেয়ে ঘাটের দিকে এগিয়ে যান রামকালী। এমন সংকট মুহূর্তে ন্যায় অন্যায়, উচিত অনুচিত, নিয়ম অনিয়ম মানা চলে না। আর একটু ইতস্তত করলেই বুঝি ঘটে যাবে সে সাংঘাতিক কাণ্ডটা। দ্রুত পদে একেবারে ঘাটের কাছে গিয়ে দাঁড়ালেন রামকালী। প্রায় আর্তনাদের মতো চিৎকার করে উঠলেন, কে ওখানে? সন্ধেবেলা জলের ধারে কে? রামকালী আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন। তার চিৎকারের ফলটা কি দাঁড়ালো? ওই যে সাদা কাপড়ের অংশটুকু দেখা যাচ্ছিল এতক্ষণ, সেটা কি এই আকস্মিক ডাকের আঘাতে সহসা নিশ্চিহ্ন হয়ে গেল? যেটুকু দ্বিধা ছিল সেটুকু আর রইল না। ওই তো বসে রয়েছে জলের মধ্যে পায়ের পাতা ডুবিয়ে। জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান শুধু একটি লহমার, একটি ডুবের। তারপরেই তো ওর সব দুঃখের অবসান, সব জ্বালার শান্তি। ওইখানেই তো ওর হাতে রয়েছে সব ভয় জড় করবার শক্তি। তবে আর রামকালীর শাসনকে ভয় করতে যাবে কোন দুঃখে? সাদা কাপড়টা দেখা যাচ্ছে এখন, একটুও যেন নড়ছে। রুদ্ধশ্বাস বক্ষে অপেক্ষা করতে থাকেন রামকালী। অথচ এই বিমূঢ়ের ভূমিকা অভিনয় করা ছাড়া ঠিক এই মুহূর্তে আর কি করার আছে রামকালীর? যতক্ষণ না সত্যি মরণের প্রশ্ন আসছে, ততক্ষণ বাঁচানোর ভূমিকা আসবে কি করে? জলে পড়ার আগে জল থেকে তুলতে যাওয়ার উপায় কোথা? যতই ভয় পেয়ে থাকুন রামকালী, এমন কাণ্ডজ্ঞান হারাননি যে শুধু ঘাটের ধারে বসে থাকা মেয়েটাকে হাত ধরে হিড় করে টেনে নিয়ে আসবেন। মেয়েটা মরতে যাচ্ছে ভেবে কি করবেন তবে? সাদা রংটা এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি, এখনো কিছু করা যাবে। সহসা আত্মস্থ হয়ে উঠলেন রামকালী। সহসায় যেন ফিরে পেলেন নিজেকে। কি আশ্চর্য, কেন বৃথা আতঙ্কিত হচ্ছেন তিনি? এক্ষুনি তেমনি হাঁক পারলেই তো অঞ্চলে 10-20টা লোক ছুটে আসবে। তখন আর চিন্তাটা কি? নিজের উপর আস্থা হারাচ্ছিলেন কেন? অতএব হাঁক পারলেন। তেমনই ধারায় হাঁক বটে। মৃত্যুপথবর্তিনীও যাতে ভয়ে গুড়গুড়িয়ে ওঠে। জলদ গম্ভীর স্বরে অভ্যস্ত আদেশের ভঙ্গি দিয়ে হাঁক পারলেন রামকালী। যে হও জল থেকে উঠে এসো, আমি বলছি উঠে এসো। ভর সন্ধ্যায় জলের ধারে থাকবার দরকার নেই। আমিটার উপর বিশেষ একটু জোর দিলেন। না, হিসাবের ভুল হয়নি রামকালীর। কাজ হলো। এই ভরাট ভারী আদেশে সুরে কাজ হলো। কলসিটা ভরে নিয়ে তাড়াতাড়ি উঠে এলো মেয়েটা, এক গলা ঘোমটা টেনে। সাদা রংটার গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারলেন রামকালী ঘাটের সিঁড়ি দিয়ে উঠে আসছে ও। আর একবার চিন্তা করলেন রামকালী পাশ কাটিয়ে চলে যাবেন, নাকি নির্বুদ্ধি মেয়েটাকে একটু সদুপদেশ দিয়ে দিবেন। সাধারণত শ্বশুর বউ সম্পর্কে কথা কওয়ার কথা ভাবাই যায় না।
কিন্তু চিকিৎসক হিসেবে রামকালী কিছুটা ছাড়পত্র আছে। বাড়ির বৌঝির অসুখ বিসুখ করলে মোক্ষদা কি দিন তাইনি রামকালীকে খবর দিয়ে ডেকে নিয়ে যান এবং তাদের মাধ্যমে হলেও পরোক্ষে অনেক সময় রোগিণীকে উদ্দেশ্য করে কথা বলতে হয় রামকালীকে, যথা ঠান্ডা না লাগানো বা কুপথ্য না করার নির্দেশ। তেমন বাড়াবাড়ি না হলে অবশ্য রোগী দেখার প্রশ্ন ওঠে না। লক্ষণ শুনেই ওষুধ নির্বাচন করে দেন। কিন্তু বাড়াবাড়ির ক্ষেত্রে বলতে হয় বই কি, অবশ্য যথাসাধ্য দূরত্ব সম্ভ্রম বজায় রেখেই বলেন। পুত্রবধূ অথবা ভাতৃবধূ সম্পর্কীয়দের আপনি, ভিন্ন তুমি বলেন না কখনো রামকালী। বিধি একেবারে লঙ্ঘন করলেন না রামকালী, তবু কিছুটা করলেন। পাশ কাটিয়ে চলে না গিয়ে একটা গলা খাকারি দিয়ে উঠে বললেন, এই সময় এরকম একা ঘাটে কেন? আর এরকম আসবেন না, আমি নিষেধ করছি। আর একবার আমিটার উপর জোর দিলেন রামকালী। সম্মুখবর্তিনী অবশ্য কাষ্ঠ পুত্তলিকা কাবৎ রামকালীর সামনে দিয়ে হেঁটে চলে যাবে, এমন ক্ষমতা অবশ্য থাকবার কথাও নয়। রামকালী কথা শেষ করলেন, বাড়িতে শুভ কাজ হচ্ছে, মন ভালো করতে হয়, এমন তো হয়েই থাকে। দ্রুত পদক্ষেপে এবার চলে গেলেন রামকালী। রামকালী চলে গেলেও কাঠের পুতুলখানা আরো কিছুক্ষণ কাঠপাথরের মতো দাঁড়িয়ে রাখে। কি ঘটনা ঘটে গেল যেন বুঝতেই না পারে। কি হলো, এটা কি করে সম্ভব হলো? এমন তো হয়েই থাকে মানে কি? উনি কি তাহলে সব জেনেছেন, জেনেও ক্ষমা করে গেলেন? মাথা ঠান্ডা রেখে সদুপদেশ দিয়ে গেলেন মন ভালো করতে। সত্যি কি তবে উনি দেবতা? দেবতা ভেবেও বুকের কাঁপুনি আর কমতে চায় না শঙ্করীর। হ্যাঁ, শঙ্করী। রাসুর বউ সারতা নয়, কাশীশ্বরী বিধবা নাথবউ শঙ্করী। চিরদিন পিত্রাতলায় বাসিনী কাশীশ্বরীর একটা মেয়ে সন্তান, তাও মরেছিল অকালে। মা মরা দত্তুরটাকে বুকে করে 1 বছরটি থেকে 18 বছরে করে তুলে সাত করে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলেন কাশীশ্বরী। কিন্তু এমন রাক্ষস বউ যে বছর ঘুরল না, দিরাগমন হলো না। তা বাপের বাড়িতেই ছিল ওই যাবৎ। কিন্তু এমনই মন্দ কপাল শঙ্করীর যে মা বাপকেও খেয়ে বসল। ছিল কাকা, সে এই সেদিন ভাইজিকে ঘাড়ে করে বই দিয়ে গেছে চাট্টুচুদের এই সদাব্রত সংসারে। না দিয়ে বা কি করবে? শুধুই তো ভাত কাপড় জোগানো নয়, নজর রাখে কে? শ্বশুর কুলে থাকলে তবু সহজেই দাবে থাকবে। আর কপাল যার মন্দ, তার পক্ষে শ্বশুর বাড়ি উঠোন ঝাড় দিয়েও একবেলা এক মুঠো ভাত খেয়ে পড়ে থাকা মান্যের। বাপ কাকার ভাত হলো অপমান্যের ভাত। এসব বুঝিয়ে সুঝিয়ে কাকা সেই যে ছেড়ে দিয়ে গেছে। ব্যাস, বছর কাবার হতে চলল, উদ্দেশ্য নেই। অথচ এখানে শঙ্করে উঠতে বসতে খোঁচা খেতে হচ্ছে চালচলনের অভব্যতায়। 19 বছরের আগুনের খাপড়া এতখানি বয়স অবধি বাপের ঘরে কাটিয়েছে, তাকে বিশ্বাসই বাকি। বিধবার আচার আচরণ তো শেখেনি ভালো করে। নইলে বামুনের বিধবা এইটুকু জানে না যে রাতে চাল ভাজার সঙ্গে শশা খেতে হলে আলাদা পাত্রে নিতে হয়, এক পাত্রে রাখলে ফলার হয়। এমনকি কামড়ে কামড়েও তো খেতে নেই, আলগোছার টুকরো করে মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে তবে চাল ভাজার সঙ্গে খাওয়া চলে। তা নয়, সুন্দরী দিব্যি করে একদিন শশা কেটে চাল ভাজা পাশে নিয়ে খেতে বসেছেন। যাই ভাগ্যিস মোক্ষদা চোখে পড়ে গেল, তাই না জাত ধর্ম রক্ষে। কিন্তু সেই রহস্য একটাই নয়, পদে পদে অনাচার ধরা পড়ে শঙ্করী, আর প্রতি পদে উপর মহলে সন্দেহ ঘনীভূত হয় এই মেয়ের হৃদ চারিত্র্যের ভালো কিনা। তা রামকালীর এত তথ্য জানবার কথা নয়। কবে কোন দিন কোন অনাথা অবিরা চাটুর্যদের সংসারে ভর্তি হচ্ছে সে কথা মনে রাখার অবকাশ কোথায় তার? কাজে কাজেই রাসুর বউয়ের প্রশ্ন নিয়ে চিন্তাকে প্রবাহিত করেছে। তাছাড়া পুকুরের উঁচু পাড় থেকে ঠিক ঠাওর হয়নি, সাদা ওই বস্ত্র খণ্ডটুকুর কিনারায় একটু রঙের রেখা আছে কি নেই। কিন্তু না, শান্তা মরতে আসেনি। সত্যবতী পিতৃ আদেশের সঙ্গে সঙ্গেই তাকে কড়া পাহারায় রাখতে শুরু করেছে। আর পাহারা না দিলেও মরা এত সোজা নয়। মরব বলেছে বলেই যে সত্যি সদ্য আগত সতীনের হাতে স্বামী পুত্র দুই তুলে দিয়ে পুকুরের তলায় আশ্রয় খুঁজতে যাবে সে তা নয়। জ্বালা নিয়েই বেঁচে থাকতে হবে তাকে, অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে খাবার ব্রত নিয়ে। মরতে এসেছিল শঙ্করী, মরতে এসেছিল, তবু মরতে পারছিল না। বসে বসে ভাবছিল মরণের দশা যখন ঘটেছে তার, তখন মৃত্যু ছাড়া পথ নেই। কিন্তু কোনো মৃত্যুটা শ্রেয়। এই রূপ রস গন্ধ শব্দ সুধাময় পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, না সমাজ সংস্কার সম্ভ্রম সভ্যতা মান মর্যাদার রাজ্য থেকে বিলুপ্ত হয়ে যাওয়া।
শেষে মৃত্যুটা যেন প্রতিনিয়ত কি এক দুর্নিবার আকর্ষণে টেনে নিয়ে যেতে চাইছে শঙ্করীকে। কিন্তু শঙ্করী তো জানে সেখানে অনন্ত নরক। তাই না যে পৃথিবীর সকরুণ মিনতি দৃষ্টি তাকিয়ে আছে ভোরের সূর্য আর সন্ধ্যার মাধুরীর মধ্যে। তার কাছ থেকেই বিদায় নিতে এসেছিল শঙ্করী, কিন্তু পারল কই? শুধুই কি মামা ঠাকুরের দুর্লঙ্ঘ আদেশ? ঘাটের পৈঠাগুলো কি তাকে দুর্লঙ্ঘ বাঁধনে বেঁধে রাখেনি? তবে কি শঙ্করের মৃত্যু বিধাতার অভিপ্রেত নয়? তাই দেবতার মূর্তিতে উনি এসে দাঁড়ালেন মৃত্যুপথ রোধ করে। হঠাৎ এমনও মনে হলো শঙ্করী, সত্যি মামা ঠাকুর তো, নাকি কোনো দেবতার ছল। ঠাকুর দেবতারা মানুষের ছদ্মবেশে এসে মানুষকে ভুল ঠিক বুঝিয়ে দিয়ে যান, অভয় দিয়ে যান, এমন তো কত শোনা যায়। বাড়ি ফিরে শঙ্করী যদি কোনো প্রকারের টের পায় রামকালী এখন কোথায় রয়েছেন, তাহলে সন্দেহ ভঞ্জন হয়। ভাবতে ভাবতে ক্রমশ শঙ্করীর এমন ধারণাই গড়ে উঠতে থাকে, নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখা যাবে মামা ঠাকুর এখন এ গ্রামেই নেই, রোগী দেখতে দূরান্তরে গেছেন। নিশ্চয়ই এ কোনো দেবতার ছল, নইলে সত্যিই তো মামা ঠাকুর এমন ঘুরঘুরে সন্ধে মেঘাটের কিনারায় ঘুরবেনি বা কেন? আর সেই হাঁকপাড়াটা, সেটাই কি ঠিক মামা শাশুড়ি কণ্ঠস্বর? মাঝে মাঝে তো ভেতর বাড়ি আসেন মামা ঠাকুর, কথাবার্তাও কন মামার সঙ্গে, খুড়ির সঙ্গে। কই, গলার শব্দে এতটা চড়া সুর শোনা যায় না তো। মৃদু গম্ভীর ভারী ভরাট গলা, আর কথাগুলি দৃঢ় গম্ভীর। এই মামা ঠাকুরকে দেখলে পুণ্যি হয়। বড় মামা ঠাকুরের মতন নন ইনি। বড় মামা ঠাকুরকে দেখলে ভক্তি ছেদ্দা ছুটে পালায়। কিন্তু কথা হচ্ছে, ছদ্মবেশ সম্বন্ধে একবারে নিঃসংশয় হবার উপায়টা কি? কোথায় মেয়ে মহল আর কোথায় পুরুষ মহল? চাটুর্যদের এই শতখানেক সদস্য সম্বলিত সংসারে স্ত্রীরাই সহজে স্বামীদের তত্ত্ব পান না, তার কেউ নয়। অবশ্য পুরুষের তত্ত্ব বার্তা নেবার প্রয়োজনীয়তা বা কি মেয়েদের? দুজনের জীবনযাত্রার ধারা তো বিপরীতমুখী। পুরুষের কর্মধারার চেহারা যেমন মেয়েদের অজানা, সেদিকে উঁকি মারবার সাহস মেয়েদের নেই, তেমনি পুরুষের নেই অবকাশ মেয়েদের কর্মকাণ্ডের দিকে অবহেলা দৃষ্টিটুকু নিক্ষেপ করবার। একই ভিটে বাস করলেও উভয় ভিন্ন আকাশের তারা। তবু মনে হতে লাগলো শঙ্করীর, কোনো উপায়ে একবার খোঁজ করা যায় না? মামা ঠাকুর বাড়িতে আছেন কি না, থাকলে কি অবস্থায় আছেন? এইমাত্র ফিরলেন, না অনেকক্ষণ থেকে বসে আছেন? আহা, মামা ঠাকুরের সঙ্গে যদি কথা কইতে পারা যেত, তাহলে বোধ করি ভগবানকে দেখতে পাওয়ার আশাটা মিটত শঙ্করের। তা ওকে ভগবানের সঙ্গে তুলনা করবে না তো করবে কি শঙ্করী? এত ক্ষমা আর কোনো মানুষের মধ্যে সম্ভব? এত করুণা আর কার প্রাণে আছে? শঙ্করী মর্মকথা জানতে পারলে ত্রিজগতের কেউ কি অমন দয়া অমন সহানুভূতি দিয়ে কথা বলতে পারত? না, তারা মাথা মুড়িয়ে ঘোর ঢেলে গায়ের বার করে দিত শঙ্করীকে, আর পেছনে ঘৃণের হাততালি দিতে দিতে বলতো, ছি ছি ছি, গলায় দড়ি, তুই না হিন্দুর মেয়ে, তুই না বামুনের ঘরে বিধবা? আচ্ছা, কিন্তু হঠাৎ যেন সর্বশরীরে কাটা দিয়ে উঠে শঙ্করী। মামা ঠাকুর টের পেলেন কি করে? কে বলবে কে জানে? তাও যদি বা কোনো প্রকারের সন্ধান পেয়ে থাকেন, যদি সেই পরম শত্রুটাই এসে কোনো ছলে ভয়ে ভয়ে ফাঁস করে দিয়ে থাকে। শঙ্করী যে আজ এই সন্ধ্যায় ডুবে মরবার সংকল্প নিয়ে ঘাটে এসেছিল, এ কথা জানতে পারলেন কি করে তিনি? মাত্র আজই তো দণ্ড কয়েক আগে সংকল্পটা স্থির করেছে শঙ্করী। অনেক ভেবে, অনেক নিঃশ্বাস ফেলে, অনেক চোখের জলে মাটি ভিজিয়ে বিয়ে বাড়ির শাশুড়ি দিদি শাশুড়ির দল ভারতী কাজে ব্যস্ত। কে কোথায় কি করছে না করছে কেউ লক্ষ্য করবে না। আজই ঠিক উপযুক্ত সময়। তাছাড়া আসছে কাল বাড়িতে যজ্ঞী, আত্মীয় কুটুম্বের ভিড় লাগবে বাড়িতে। কে জানে কোন ছুতোয় কে শঙ্করের রীতিনীতির ব্যাখ্যানা করবে, শঙ্করীর চালচলনের নিন্দে করবে, ঢিঢি পড়ে যাবে বাড়িতে। না না, মরতে যদি হয় আজকেই হচ্ছে তার শ্রেষ্ঠ সময়। এইসব ৭-১৭ ভাবনার বোঝা মাথায় করে ঘাটে এসেছিল শঙ্করী, জীবনের সমস্ত বোঝা নামিয়ে দেবার জন্য। কিন্তু আবার গায়ে কাটা দিয়ে উঠল শঙ্করী। কিন্তু বিধাতা নিষেধ করলেন। মরণের দরজা থেকে জীবনের রাজ্যে ফিরিয়ে আনলেন শঙ্করীকে। তবে আর দ্বিধা কেন? শঙ্করী বিধবা হলেও ওর আনা জল নিরামিষ ঘরে চলে না। ও অনাচারে ওর অদীক্ষিত শরীর, জলের কলসিটাকেই তাই মাঝের দালানে এনে বসালো শঙ্করী। ছেলেপুলেদের খাওয়ার দরকারে লাগবে। কলসি নামানোর শব্দ কোথা থেকে যেন এসে হাজির হলো সত্যবতী। এসে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বলল, সর্বনাশ করেছ কাটোয়ার বউ,
তোমার নামে ঢিঢিক্কার পড়ে গেছে। বাড়িতে অনেক বউ, কাজে আশেপাশে বউদের তাদের বাপের বাড়ি দেশের নাম ধরে অমুক বউ তমুক বউ বলতে হয়। তাছাড়া শঙ্করী নবাগতা, ওর আর পর্যায়ক্রমে মেজো সেজো দিয়ে নামকরণ হয়নি। বুকটা ধরাস করে উঠল শঙ্করীর। কিসের সর্বনাশ? তবে কি সব ধরা পড়ে গেছে? ঘরের কোণে রাখা মাটির প্রদীপের আলোয় মুখের রং গরম দেখা গেল না, শুধু গলার স্বরটা শোনা গেল, কাপা কাপা ঝাপসা। কিসের সর্বনাশ রাঙা ঠাকুরজি? আজ না তোমার লক্ষ্মীর ঘরে সন্ধে দেবার পালা ছিল? সত্য কণ্ঠস্বরে বিস্ময় আর সহানুভূতি। লক্ষ্মীর ঘরে সন্ধে দেখানোর পালা? ও, শুধু এই? বুকের পাথরটা নেমে গেল শঙ্করীর। হালকা হলো বুক। হোক এটা ভয়ানক মারাত্মক একটা অপরাধ, আর তার জন্য যত কঠিন শাস্তি হোক মাথা পেতে নেবে শঙ্করী। অবশ্যই দরদের ধিক্কারে চোখে জল এসে গিয়েছিল তার। সত্য গলাটা আর একটু খাটো করে বলে, আর তাও বলি কাটোয়ার বউ, এই ভোরসন্ধে পর্যন্ত ঘাটে থাকা তোমার দরকারিটা বা কি ছিল? সাপ খোপ আছে, আনাচে কানাচে লোক আছে। শঙ্করী সাহসে বুক বেঁধে বলে, দিদিমা খুব রাগ করেছিলেন বুঝি? রাগ? রাগ হলে তো কিছুই না, হচ্ছিল গিয়ে তোমার ব্যাখ্যানা। সত্যবতী হাত মুখ নেড়ে বলে, আরো সত্য বলি কাটোয়ার বউ, তোমারই বা এত বুকের পাটা কেন? ভর সন্ধেবেলা একা ঘাটে গিয়ে যুগ যুগান্তর কাটিয়ে আসা কেন? আবার আজই সন্ধে দেখানোর পালা। ঠাকমারা তো তোমায় পাশ পেরে কাটতে চাইছিল। তাই কাটো না ভাই তোমরা আমায়, শঙ্করী ব্যগ্র কণ্ঠে বলে। তাহলে তোমরাও বাঁচো, আমার মন মানসিক সিদ্ধি হয়। সত্য ভ্রভঙ্গি করে গালে হাত দিয়ে বলে, ও মা, তোমার আবার কিসের মনস্কামনা? তুমি আবার বড় বউয়ের মতো বল ধরেছ কেন? বড় বউ যে এতক্ষণ আমায় বলছিল, আমায় একটু বেশি এনে দাও ঠাকুরঝি, খাই। তোমার দাদার হাতে সুতো খোলার আগেই যেন আমার মরণ হয়, সে দৃশ্য দেখতে না হয়। সত্যি বলতে কি, শারদার সঙ্গে শঙ্করীর এখনও তেমন ভাব হয়নি। প্রথম তো বয়সের ব্যবধান, তাছাড়া শারদা ছিল স্বামী সোহাগিনী নবপুত্রবতী, আর শঙ্করী ছাই ফেলার ভাঙা কুলো। আরও একটা কথা, দুজনের এলাকা আলাদা। শঙ্করীকে থাকতে হয় বিধবা মহলে, তাদের হাতে হাতে মুখে মুখে ফাই ফরমাস খাটতে। শারদা সধবা মহলের জীব। খাওয়া শোয়া বসা সব কিছুর মধ্যেই আকাশ মাটির পার্থক্য। কিন্তু আপাতত শারদা অনেকটা নেমে পড়েছে, এখন শঙ্করীও তাকে করুণা করতে পারে, তাই করে শঙ্করী। দরদের সুরে বলে, তা বলতে পারো বটে আবাগি। বলি সে নয় বলতে পারল, তোমার কি হলো? তোমার অকস্মাৎ কিসের জ্বালা উঠল? আমার পুরা কপালে তো সভ্যতায় জ্বালা ঠাকুরঝি। শঙ্করী নিঃশ্বাস ফেলে। সত্য হাত নেড়ে বলে, আহা, কপাল তো আর তোমার আজ পড়িনি গো। ঠাকমারা তো সেই কথাই বলছিল, স্বামীকে তো কোন জন্মে ভুলে মেরে দিয়েছ। তবে আবার তোমার সদাই মনে উঠেছন কিসের চিন্তা করো রাত দিন? মরণের। শঙ্করের দালানের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে বলে, ও ছাড়া আমার আর চিন্তা নেই। তা ভালো। সত্য আবার দুই হাত নেড়ে কথার সমাপ্তি টেনে মল বাজিয়ে চলে যায়। সব মেয়ে মানুষের মুখে দেখি একরা, মরবো, মরছি, মরণ হয়তো বাঁচি, এ তো আচ্ছা ফ্যাসাদ। শঙ্করী আর এ কথার উত্তর দেয় না, বসে বসে হাঁপাতে থাকে। আসুক ঝড়, আসুক বজ্রাঘাত, এখানে বসে বসেই মাথা পেতে নেবে সে। উঠে গিয়ে পায়ে হেঁটে ঝড়ের মুখে পড়বার শক্তি নেই। তা একটু বসে থাকতে পারলেই ঝড় এলো। কিংবা শুধু ঝড় নয়, বৃষ্টি বজ্রাঘাতও তার সঙ্গী হয়েছে। শঙ্করী ফিরেছে শুনে খোঁজ করতে এসেছেন কাশীশ্বরীর আর মোক্ষদা। পিছনে দর্শকের ভূমিকা নিয়ে ভুবনেশ্বরী, রামকালী স্ত্রী। অপরাধটা হচ্ছে লক্ষ্মীর ঘরে যথাসময়ে প্রদীপ না দেওয়ার, কিন্তু শাস্তির আশঙ্কায় সমস্ত শরীর কণ্টকিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে শঙ্করীর মনের পটে যে ছবি ভেসে উঠল, সেটা লক্ষ্মীর ঘট অথবা গৃহদেবতার পটগুলির নয়। নিজের যে অপরাধের শাস্তির আশঙ্কাটা সমস্ত দেহ মন শিথিল করেছিল শঙ্করীর, সেই অপরাধের সঙ্গে এ বাড়ির, এমনকি এ গ্রামেরও কোনো সম্পর্ক নেই। অপরাধের জায়গাটা হচ্ছে শঙ্করীর বাপের বাড়ির আমবাগান। সময়টা গা ঝিমঝিমে ভর দুপুর। নতুন ফাল্গুনের থেকে থেকে ঝিরিঝিরি আর থেকে থেকে দমকা বাতাস বইছে, আর নতুন গুটি বাঁধা আম গাছগুলো সে বাতাসে যেন মাতলামির খেলা জুড়েছে।
কিন্তু কিছু কিছু গাছ কিন্তু খানিকটা পিছিয়ে আছে, তাদের এখনো বোল ঝরে আম ধরেনি। পাতার ফাঁকে ফাঁকে মঞ্জুরির সমারোহ। নির্জন দুপুরে সেই বাগানেই শঙ্করী আর নগেন। নগেনের হাতের মধ্যে শঙ্করীর হাত, আলগা করে এলিয়ে পড়ে থাকা নয়, হাতখানা বজ্র মুষ্টিতে ধরে রেখেছে নগেন, পাছে শঙ্করী পালিয়ে যায়। যতক্ষণ না নগেনের বক্তব্যটা সম্পূর্ণ শেষ হবে ততক্ষণ শঙ্করী ছাড়ার নেই। অনেক দিন ধরে অনেক ছোটোখাটো কথা, অনেক ইশারা ইঙ্গিতে দ্রুত মারফত নিজের বক্তব্য জানিয়েছেন নগেন শঙ্করীকে। অনেক করুণ দৃষ্টি, অনেক চোরা হাসির সওগাতে আজ বোধ করি একেবারে হেস্ত নেস্ত করতে চায় সে। কিন্তু নগেন কি শঙ্করীকে গায়ের জোরে এই নির্জন আমবাগানে টেনে এনেছিল? মুখে কাপড় বেঁধে পাজাকোলা করে? তা তো নয়। সহায় সম্বলহীন ছেলেটার এত সাহস কোথায়? মাসির বাড়ির অন্ন খেয়ে খেয়ে তো মানুষ। শঙ্করী কাকি নগেনের মাসি। মা মরা বোনপোকে কাছে এনে মানুষ করেছেন কাকে নিজের ছেলেদের সঙ্গে। সেই সংসারে শঙ্করীও বেড়ে উঠেছে। মাঝখানে শুধু একটা বিয়ের ব্যাপার, কিন্তু সে আর কদিনে? অষ্টমঙ্গলাতেই তো তার সমাপ্তি। একই বাড়িতে বাস করেছে দুজন, ভাই বোনের মতো। অথচ আশ্চর্য, মনোভাবটা কিছুতেই কেন ভাই বোনের মতো তৈরি হলো না? কেন ছোট্টবেলা থেকে শঙ্করের নিজের খুড়তুতো দাদারা শঙ্করের চুলের মুঠি ধরেছে আর পান থেকে চুন খসলে খিচিয়েছে? আর নগেন কেনই বা বরাবর সেই দুঃখ যন্ত্রণা স্নেহের প্রলেপ লাগিয়েছে, অত্যাচারীদের প্রতি কটূক্তি করেছে? পৃথিবীতে কি জন্য কি হয় শঙ্করীর বোধের বাইরে। বোধের জগৎটা ওর নেহাতে সীমাবদ্ধ। নইলে 18 বছরের বিধবা মেয়ের পক্ষে ভরা ভর দুপুরে আমবাগানে এসে একটা বেটা ছেলের সঙ্গে কথা কওয়া যে কতদূর গর্হিত সে বোধ থাকা উচিত ছিল বই কি একটা 18 বছরের মেয়ের। কিন্তু সত্যি কি এটুকু বোধ ছিল না শঙ্করের? 24 ঘন্টা কাকির দাঁতের পিছুনিতে সে বোধ জন্মায়নি? বাগানে এসেছিল কি শঙ্করী নির্ভয় নিশ্চিন্তে? না, অবোধ হলেও এতটা অবোধ নয় শঙ্করী। এসেছিল বুকের মধ্যে ভয়ের বাসা নিয়েই। সকালে যখন নগেনে আবেদন জানিয়েছেন তখন থেকে বুকের মধ্যে ঢেকির পার পড়েছে তার। সকল কাজে ভুলচুক হয়েছে, তবুও এসেছে। তবু কি ভাগ্যিস আজ আর রান্নাঘরের ভারটা ঘাড়ে নেই। কাল শ্বশুরবাড়ি চলে যাবে, বলতে গেলে জন্মের শোধই চলে যাবে। এই মর্মতায় গৃহকর্ত্রী শঙ্করীকে হেসলের দায়িত্ব থেকে ছুটি দিয়েছেন। আর যখন শঙ্করী নিতান্ত বিনীত মূর্তিতে নিতান্ত কাচুমাচু মুখে আবেদন জানিয়েছে, বকুল ফুলের বাড়ি একবার যাব কাকিমা, তখন না করতে পারেননি তিনি। বাগানে এসে প্রথমে ছলনার খবর শুনে হেসে উঠেছিল নগন। বলেছিল, তা গুরুজনের সঙ্গে মিছে কথা কয়েছিস ভেবে অত মনমরা হচ্ছিস কেন? ধরে নে না আমিও তোর একটা বকুল ফুল। কিন্তু এখন আর নগরের মুখে হাসি নেই। এখন নগরের অন্য ভাব। এখন কেমন রুক্ষ, হিংস্র, উদ্ভ্রান্ত মতন। এখন বজ্র মুষ্টিতে শঙ্করী হাত ধরে টেনে নিয়ে যেতে চায় ভিন্ন এক জগতে। পালিয়ে গিয়ে অন্য আরেক গায়ে চলে যায় না? সেখানে কে চিনবে আমাদের? বলবো আমরা স্বামী স্ত্রী, আগুন লেগে ঘরবাড়ি ক্ষেত খামার সব পুড়ে গেছে, তাই মনের আক্ষেপে দেশ ভুঁই ছেড়ে চলে এসেছি। অমন পাপ কথা বললে যে জীব খসে যাবে নগেনদা। নরকেও ঠাঁই হবে না আমাদের, উচ্চারণ করে শঙ্করী। কিন্তু সেই উচ্চারণে কোথাও কোনো জোর প্রকাশ পায় না। পাপের আশঙ্কায় আগে থেকে কি জীব শিথিল হয়ে এলো শঙ্করের? পাপ কিসের? তোর ওই ব্যাটা কি রে? স্বামীর ঘর করেছিস তুই। জন্মান্তর থেকে তুই আর আমি পতি, বুঝলি? তাই ওই একটা উটকো স্বামীর রইল না তোর? নইলে এতদিন তুই কোথায় থাকতিস আর আমি কোথায় থাকতাম? তুই মন ঠিক কর শঙ্করী, দোহাই তোর। এই কথা কানে শুনলেও যেন অনন্ত নরক নগেন দাদা। তাই যদি হয়, নগেন উগ্র মূর্তিতে বলে ওঠে, নরকে যদি যেতে হয় তো একলা যেতে হবে না, আমাকেও যেতে হবে। তোর জন্য সে ক্লেশও মেনে নিচ্ছি আমি। পৃথিবীর সবাই যা তাক স্বর্গে, তুই আর আমি নয় নরকেই থাকবো। এই জন্মটা তো তবু ভালো যাবে। এইটা কি একটা ন্যায্য কথা হলো? না নগেন দাদা, তোমার পায়ে ধরি, আমায় ছেড়ে দাও। কেউ যদি এই অবস্থায় দেখে ফেলে তাহলে আর আমার ঘরে ঠাঁই হবে না। ভালোই তো। নগেন হাতটা ছেড়ে দেওয়ার পরিবর্তে আরও জোরে চেপে ধরেছিল। বুঝিবা একটু কাছেও টেনেছিল। বলেছিল, ঘর থেকে দূর করে দিলে আমাদের সুরাহাই হবে।
কলঙ্ক ছড়ালে শ্বশুরবাড়ি থেকেও নেবে না তোকে। তখন দুজনে চলে যাওয়া সোজা হবে। সাপে বর হবে আমাদের। না না নগেন দাদা, হাত ছাড়ো। তোমার মনে এত কু জানলে কখনো এখানে আসতাম না আমি। তুমি বললে একটা কথা আছে। নগেন কখনো যা না করেছে তাই করল। অগ্নিমূর্তি হয়ে খিচিয়ে উঠল। ন্যাকামি করিস নে। জানলে আসতাম না। তোর সঙ্গে আমার কি ভগবত কথা থাকবে শুনি? আমি বলছি তুই আমার সঙ্গে পালিয়ে চল। সজ্ঞানে নয়, অসতর্কে মুখ দিয়ে বেরিয়ে পড়ল। কোথায়? নগেন মহোৎসাহে বলে ওঠে, যেখানেই হোক, অনেক দূরে, কোনো গায়ে। সেখানে শুধু তুই আর আমি সুখে সংসার করব। ছোট্ট একখানা মাটি কুড়ে, একটু শাকপাতার বাগান, একটা এক ছিটে পুকুর, এর বেশি আর কি চাই আমাদের বল? তা সেটুকু সংস্থান করতে পারবো। পেটে তো একটু বিদ্যে করেছি। কিছু না পারি একখানা পাঠশালা খুলব। কারো কোনো ক্ষতি নেই তাতে শঙ্করী। বুকের মধ্যকার সেই ঢেকির পার পড়াটা বন্ধ হয়ে কি এক কাপা কাপা মুখ সুখে মনটা দুলে উঠল না শঙ্করীর। চোখ দুটো কি জ্বরে ভরে এলো না? নতুন ফাগুনের সেই থেকে থেকে ঝিরিঝিরি থেকে থেকে দমকা বাতাস শরীরটা কেমন অবশ অবশ হয়ে আসেনি কি? মনে কি হয়নি? সত্যিই তো, তাতে কার কি ক্ষতি? শ্বশুরবাড়ি সে চোখে দেখেনি, একদিনও ঘর করেনি, চেনে না তাদের, জানে না শঙ্করীকে না পেলে কার কি সুখ দুঃখ, কার কি লাভ লোকসান। কাকারা যদি খবর দেয়, শঙ্করী বলে যে একটা মেয়ে ছিল তাদের ঘরে, যে নাকি কবরেজ বাড়ি ভাগ্নে বউ ছিল। হঠাৎ ওলা ওঠা হয়ে মরে গেছে সে। কত কাঁদবে কবরেজ বাড়ির লোকেরা। আর কাকি খুঁড়ি মরে গেছে বলে রটিয়ে দিলে সমাজের কাছে পার পাবে না। না, বেশিক্ষণ এই চিন্তা মনে স্থান পায়নি। বাতাসটা হঠাৎ বন্ধ হয়ে ভয়ানক যেন গুমোট হয়ে উঠল। চেতনা ফিরে পেল শঙ্করী। বলে উঠল, হিঁদুর ঘরে বিধবাকে বেরিয়ে যাবার কুমন্ত্রণা দিতে লজ্জা করে না তোমার? তুমি না আমার ভাইয়ের মতন। না, কক্ষনো না। গর্জি উঠে নগন। কক্ষনো ভাইয়ের মতন নয়। সে কথা তুইও ভালো জানিস, আমিও ভালো জানি। চিরদিন মনে মনে আমি তোকে পরিবারের মতন দেখে এসেছি। জেনে শুনে কেন মিছে বাকচাতুরি করছিস? কথা দে, দুপুর রাতে তুই খিড়কি দিয়ে বেরিয়ে এসে এখানে দাঁড়াবি। আমি আগে থেকে দাঁড়িয়ে থাকবো। তারপর জোর পায়ে হেঁটে গা থেকে একবার বেরোতে পারলে কে ধরে? খুঁজতে তো আর পারবে না মাসি মেশো। কিল খেয়ে কিল চুরি করে বসে থাকতে হবে। ও নগেন দাদা, আমার বুকের ভেতরটা কেমন করছে। ছেড়ে দাও আমায়, আমি পারবো না। পারতেই হবে তোকে, নগেন ব্যাকুল সুরে বলে। যতক্ষণ না তুই মত দিবি, ছাড়বো না হাত। দেখুক পাঁচজনে, সেই আমি চাই। নগেন দাদা, আমি চেঁচিয়ে লোক জড়ো করব। আলগা আলগা দুর্বল স্বরে বলে শঙ্করী। বলবো বাগানে একলা পেয়ে তুমি আমাকে। নগেন বেপরোয়া বলে, চেঁচা, জড়ো কর লোক। নগেন দাদা গো, আমাকে বরং মেরে ফেলো। আমি আর কি মারবো তোকে? মেরে তো ফেলেছে সবাই মিলে। বাপের বাড়িতেই লাথি ঝাঁটা না খেয়ে এক মুঠো ভাত জুটছিল না, মরার উপর খাড়ার ঘা। এরপর আবার শ্বশুর বাড়ির সারা জন্মটা শুধু লাথি ঝাঁটা সার। আমি বরং তোকে বাঁচাতে চাই, আদর করে যত্ন করে মাথার মণি করে রাখতে চাই। আমি চাই না তোমার আদর যত্ন। এবার একটু দৃঢ় শোনালেও শঙ্করীর কণ্ঠস্বর। লাথি ঝাঁটাই আমার ভালো। বটে, লাঠি ঝাঁটাই তোর ভালো। নগেন সহসা মারমুখী হয়ে একটা কাজ করে বসল। হ্যাঁ, আদর করে প্রেমালিঙ্গন নয়, মারমুখী হয়ে সহসা শঙ্করীকে সাপটে জড়িয়ে ধরল নগেন। ধরে বলে উঠল, বেশ, সেটাই যাতে আরো ভালো করে খাস তার ব্যবস্থা করছি। এই দিচ্ছি রেগে, তারপর তোর শ্বশুর বাড়ি গায়ে রটাবো। ও আমার সঙ্গে মন্দ। কি ভাবেছে নগেনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল শঙ্করী। কি ভাবেছে একেবারে ঘাটে ডুব দিয়ে বাড়ি গিয়ে বলেছিল বকুল ফুলের বাড়ি যাওয়া হলো না, রাস্তায় একখানা ছুতো হারিয়ে পায়ে ঠেকে গেল বলে একেবারে নেড়ে বাড়ি ফিরতে হলো। আর কি করে যে অসময়ে নিয়ে মাথাটা ভার হয়েছে বলে দিনে বাকি সময়টা শুয়ে কাটালো, সে আর ভালো করে মনে পড়ে না শঙ্করীর। শুধু মনে আছে তার প্রবল কান্নার ব্যাপার দেখে কাকা শুদ্ধ মমতা মমতা গলায় সান্ত্বনা দিয়েছিল। কেন কাঁদছিস মা? মেয়ে মানুষকে তো শ্বশুর ঘর করতেই হয়, সেই হচ্ছে চিরকালের জায়গা। তাছাড়া কবরেজ মশাই অতি সজ্জন ব্যক্তি, সংসারে খাওয়া পড়ার কোনো দুঃখ নেই। ভালো থাকবি, সুখে থাকবি। তবু আরও আকুল হয়ে কেঁদেছিল শঙ্করী। অজ্ঞতা খুড়িকে পর্যন্ত বলতে হয়েছিল, আবার আসবি,
পালা পার্বণে আসবি, আমরা কি তোকে পর করে দিচ্ছি? বছর ঘুরে গেল, খুড়ির প্রতিশ্রুতি খুড়ি রাখেনি। নিয়ে যাওয়া তো দূরের কথা, একবার উদ্দেশ্য পর্যন্ত করেনি। সে গায়ের এক কানা করা খবরও আর সেই অবধি পায়নি শঙ্করী। শুধু অবিরত কাটা হয়ে থেকেছে। ও বুঝি কে বলে, নগেন বলে একটা ছেলে এসে গ্রামে কি রটিয়ে বেড়াচ্ছে শঙ্করীর নামে। ঘাটে পথে বেরিয়ে গাছের পাতা নড়ার শব্দে শিউরে উঠে শঙ্করী। বাঁশের সরসরণি শুনলে থমকে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সে ভয় কি শুধুই ভয়, নিছক ভয়? তার সঙ্গে ভয়ানক একটা আশাও জড়ানো নেই? সর্বদা কি মনে হয় না, হঠাৎ কোনো একটা বাঁশবাগানের ধারে কি পুকুর ঘাটের কাছে সেই সর্বনেশের লোকটাকে দেখতে পায় তো আর বাড়ি ফেরে না? কাল শুনেছে বিয়ে উপলক্ষে কাকার বাড়ি থেকে নেমন্তন্নিতে আসবে। কাল থেকে তাই মরে আছে শঙ্করী। কি জানি কি বলবে খুড়ো, কি খুড়তুতো ভাইরা এসে। নগেন কি সব বলে বেরিয়েছে? নগেন কি ওখানে আছে এখনো? নগেন কি বেঁচে আছে? হয়তো টের পেয়ে সবাই মেরে ফেলেছে। সেদিন কেন আমবাগানে গিয়েছিল শঙ্করী? আজ যে লোকটা তাকে মন্দ পথে টানবার চেষ্টা করেছিল, কেন আজও শঙ্করী মনকে লক্ষ্য দরিদরা দিয়ে টানছে সে? মরতে গিয়েও কেন মরতে পারে না শঙ্করী? পৃথিবীতে শঙ্করী বলে একটা মেয়ে মানুষ যদি না থাকে, কি এসে যাবে পৃথিবীর? কলঙ্কিত মন দিয়ে ঠাকুর ঘরে কাজ করছে সে, তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। এ মহাপাপের ফল। চিন্তায় বাধা পড়ল। কাশীশ্বরে এসে দাঁড়িয়েছেন, তীব্র কণ্ঠে ডাকছেন, নাথবউ। ভয় ভয়, সত্যর মনের কাছে এত বড় ভয়ের পরিচয় বোধ করে এই প্রথম। কাটোয়ার বইয়ের খুব যে একটা খোয়ার হবে, এটা আশঙ্কা করেছিল সত্য। কিন্তু এ কি তিরস্কারের এ কোন ভাষা? জীবনে অনেক কথা শুনেছে সত্য, অনেক কথা শিখেছে, কিন্তু এসব শব্দ তো কখনো শোনেনি। অসতী মানে কি? উপপত্তি কাকে বলে? কুল খাওয়া বলতেই বা কি বোঝায়? যে কুলের আচার তৈরি হয় আর তেলে নুনে জড়িয়ে অপূর্ব আস্বাদন পাওয়া যায়, এটা যে ঠিক কি জাতীয় সে জাতীয় নয়, এইটুকু শুধু বুঝতে পারে সত্য। কিন্তু তারপরেই কেমন দিশেহারা হয়ে যায়। দূর থেকে হা করে তাকিয়ে থাকে শঙ্করী আর কাশীশ্বরীর দলের দিকে। না, আর কেউ কিছু বলছে না, সবাই নিথর। এমনকি মোক্ষদা পর্যন্ত কেমন যেন স্তব্ধ। একা কাশীশ্বরী পালা চালিয়ে যাচ্ছেন চাপা তীক্ষ্ণ গলায়। শঙ্করীকে ধরে চিবিয়ে খেলেও বুঝে রাগ মিটবে না, এমনই সব মুখভঙ্গি। মোক্ষদা এক ধরনের, কাশীশ্বরী আরেক ধরনের। মোক্ষদার অটুট গতর, অসীম ক্ষমতা, অনর্গল বাক্পটুত্ব। কিন্তু কাশীশ্বরী তা নয়। কাশীশ্বরীর শোকে তাপে কিছুটা অথর্ব, তাছাড়া চিরদিনই তিনি টেপামুখী। শুধু তেমন মুখ্যম অবস্থায় পড়লেই মুখ দিয়ে কথা বেরোয়, তার চাপা তীক্ষ্ণ। কিন্তু আজকের মতো এমন সব কথা কবে বেরিয়েছে কাশীশ্বরীর মুখ দিয়ে? এমন ঘৃণা জর্জরিত মুখই বা কবে দেখা গেছে তার? কে গিয়েছিল কাটোয়ায়? কে কি শুনে এসেছে সেখান থেকে? বারবার শঙ্করী বাপের বাড়ির কথাই বা উঠছে কেন? তারা নাকি কেউ ভোজ বাড়িতে আসবে না, সম্পর্ক রাখতে চায় না শঙ্করীর সঙ্গে। নেহাত নাকি তারা শঙ্করী মা বাপ নয়, খুড়ো খুড়ি। ভাই, অমর মেয়েকে টুকরো টুকরো করে কেটে কাটোয়া গঙ্গায় ভাসিয়ে দেয়নি? আরও কত কথা, তার সঙ্গে কত মুখভঙ্গি। শঙ্করীকে গলায় দড়িয়ে দিয়ে মরবার পরামর্শ দেওয়া হচ্ছে ঘাটে ডুবে মরবার নির্দেশ। পাপিষ্ঠা শঙ্করীর পাপস্পর্শে যে কাশীশ্বরী একমাত্র নাতিটা বিয়ে বছর না ঘুরতে মরেছে, সে কথা প্রমাণিত হয়ে যাচ্ছে আজকের বিচারের রায়। অনেক শুনতে শুনতে শেষ পর্যন্ত এইটুকুই বুঝতে পারে সত্য। নাপিত বউ আর রাখু কাঠুয়া গিয়েছিল যজ্ঞের জন্য নেমন্তন্ন করতে, আর শঙ্করীর খুড়ি নাপিত বউয়ের কাছে শঙ্করীর নামে যাচ্ছে তাই করেছে। সেখান থেকে খুব যে একটা গর্হিত কাজ করে চলে এসেছে শঙ্করী, সে বিষয়ে সন্দেহ মাত্র নেই। লক্ষ্মীর ঘরে সন্ধ্যা দিতে দেরি হওয়া, অথবা সাত সন্ধে পর্যন্ত ঘাটে বসে থাকার চাইতে যে অনেকে বেশি গর্হিত, তা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু শঙ্করীর অপরাধের সঙ্গে তার খুড়ির বেনপোর যোগ কোথায়? সে কেন শঙ্করীর জন্য বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে চলে গেছে? এইখানেই সব গোলমেলে লাগছে সত্যর। সব যেন হেয়ালি, এই অন্য জগতের অর্থবহ। জীবনে না জানা শব্দগুলো সত্যর বুকটাকে কেমন হিম হিম করে দিচ্ছে, ভয় করছে। যে অনুভূতি জীবনে জানে না সত্য, আজ সেই অনুভূতি তার সমস্ত সাহসকে যেন বোবা করে দিয়েছে। গিন্নিদা কাউকে শাসন করছেন, অথচ সত্য তার মধ্যে ফোড়ন কাটছে না, এমন ঘটনা বোধ করে সত্যর জ্ঞানে এই প্রথম। অপরাধীর পক্ষ নেওয়াই সত্যর স্বভাব, তার সেই অপরাধীর যে শ্রেণীরই হোক। একবার বাসন মাজনি বাগদি বউ
সন্ধে করে ঘাটে বাসন মাজতে গিয়ে পাজার বাসন থেকে এক বাটি হারিয়ে ফেলেছিল। খুব সম্ভব বাটিটা জলেই ডুবে গিয়েছিল। কিন্তু বাগদি বউকে চোর অপবাদ দিয়ে ন ভূত ন ভবিষ্যতে করেছিলেন শিবজরা আর দিন তারিণী। এবং মোক্ষদা হুকুম দিয়েছিলেন, না যদি নিয়েছিস তো সমস্ত রাত ওই পুকুর হাতড়ে বাটি খুঁজে বার কর। বাগদি বউ যত হাউমাউ কাঁদে, গৃহিণীকুল ততই চেপে ধরেন তাকে। চুরির উদ্দেশ্যই যে সে বেলা গড়িয়ে বাসন মাজতে আসে এ মন্তব্য করতে ছাড়েন না তারা। সে যাত্রার সত্যই তো রক্ষে করেছিল বাগদি বউকে। বলেছিল, চলো বাগদি বউ, আমিও খুঁজি কি তোর সঙ্গে। আমি খুব সাঁতার জানি, সাঁতরে এপার ওপার করে বাটি হাতড়াবো। তুই খুঁজবি মানে? ধমকে উঠেছিল সবাই, এবং সকলকে চমকে দিয়ে সত্য উদাসভাবে বলেছিল, তা খুঁজতে হবে বই কি, তোমাদের পাপের প্রাচিত্তির আমাকেই করতে হবে। ভগবান যখন আমাকে তোমাদের ঘরে মেয়ে করে পাঠিয়েছে, বাড়িতে যাদের 5 সিন্দুক বাসন, তারা যদি তুচ্ছ একটা ডাল খাবার বাটির জন্য একটা মানুষের প্রাণবধ করতে যায়, তবে একজনকে তো তার প্রীতিকার করতে হবে। থ হয়ে গিয়েছিল সবাই, আর বোধ করি তুচ্ছ একটা বাটির জন্য নিজেদের তুচ্ছতার বহরটা সে প্রথম নজরে পড়েছিল তাদের। তবে আর কি, 5 সিন্দুক বাসন আছে তো হরিণ নূর দিয়ে যা বাসনের। অনেক পয়সা আছে তোর বাপের, বলে কেমন যেন শিথিলভাবে রণে ভঙ্গ দিয়েছিলেন তারা। বাগদি বউ গলায় কাপড় দিয়ে সত্যকে প্রণাম করেছিল সেদিন। তাই এমন অনেককে অনেক সময় বিপদ থেকে ত্রাণ করেছে সত্য। কিন্তু আজ আর সত্য গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। একটা অন্ধকার অরণ্যের গা ছমছমে রহস্য মুখ করে দিয়েছে সত্যকে। কখন যে তিরস্কার পর্ব শেষ হলো, কখন যে গিন্নিরা আপন আপন কর্মে প্রস্থান করলেন, কাটোয়ার বউ তারপর গেল কোথায়, এসবের কোনো খবরই রাখতে পারেনি সত্য। কখনো এক সময় যেন আস্তে আস্তে চলে গিয়ে সারদার ঘরে মেঝে পরনে চাঁদের আলোয় রাঙা 8 হাতের শাড়িখানি আঁচলটুকু বিছিয়ে শুয়ে পড়েছিল। যেখানে সারদাও শুয়ে আছে সেই একই পদ্ধতিতে, কোলের ছেলেটুকুকে কোলের কাছে নিয়ে। সারদা বলেছিল, শুনেছে সত্য ঠাকুরজি? শুলাম, বলে উত্তর এড়িয়েছিল সত্য। সারদার একবার নিঃশ্বাস ফেলে বলেছিল, কাটোয়ার বউ অত গাল খাচ্ছিল কেন ঠাকুরজি? সত্য বলেছিল, জানি না। সত্যর পক্ষে আমার সংক্ষিপ্ত স্বল্প ভাষণ প্রায় অভূতপূর্ব, কিন্তু সারদার নাকি মনের সুখের লেশ নেই, তাই আর বেশি কথা বাড়ায়নি। একসময় ছেলের সঙ্গে ঘুমিয়েও পড়েছিল। কিন্তু সত্যর চোখে ঘুম আসতে চায় না, ভয়ের সে অনুভূতিটা ছাড়তে চায় না তাকে। থেকে থেকে বুকটা কেমন ঠান্ডা আর ফাঁকা ফাঁকা লাগে। অজানা ওই শব্দগুলো না হয় চুলোয় যাক, কিন্তু আর একটা নতুন ভয় যে মনের মধ্যে বাসা বাঁধল এসে। সত্যি যদি কাটোয়ার বউ। গলায় দড়ি দেওয়ার পদ্ধতিটা কি আর তার পরিণামই বা কি ঠিক জানে না সত্য, কিন্তু অপরটায় আশঙ্কায় বারবার গায়ে কাটা দিচ্ছিল তার। যদি তাই হয়, যদি কাল যজ্ঞের প্রয়োজনে পুকুরে জাল ফেলতে গিয়ে জেলেরা মাছের সঙ্গে আরও একটা জিনিস ছেঁকে তোলে, ভারী রুই পড়েছে ভেবে আহ্লাদে হে হে করে জাল টেনে তুলে যদি দেখে মাছ নয়, বুকের মধ্যে ঢেকির পার পড়ার মতো শব্দ হতে থাকে সত্যর। কজনকে পাহারা দেবে সে? সারদার ব্যাপারে তো ভয়ে ভয়ে আর বাপের হুকুমে তটস্থ হয়ে আছে। তার উপর আবার কাটোয়ার বউ চাপল মনের মধ্যে। কাকে রেখে কাকে দেখবে সত্য? গালাগালির সময় মুখটা কীরকম দেখাচ্ছিল কাটোয়ার বউয়ের। সত্য কি তাকায়নি? বোধহয় তাকিয়েছিল, কিন্তু দালানের এক কোণায় মিটমিট করে একটা প্রদীপ জ্বলছিল। তার থেকে দাওয়ায় আর কত আলো এসে পড়বে? তাও আবার চাঁদের এখন আধার কাল চলছে। শোককুল চললে তবু উঠানে বাগানে হেঁটে চলে সুখ। মনীষীকে দেখা যায়, আধারে তো সন্ধে হলেই হয়ে গেল। মানুষের সঙ্গে কথা কওয়া ওই মুখে চোখ না দেখি না, শঙ্করী মুখ দেখতে পায়নি সত্য, তাই বুঝতে পারছে না ওই অদ্ভুত অদ্ভুত শব্দগুলির মানে শঙ্করী ধরতে পেরেছে কিনা। আচ্ছা, সারদাকে একবার চুপে চুপে জিজ্ঞেস করবে সত্য। যতই হোক সারদা 70 দুগুণ বয়সী, ছেলের মা। কতদিন আগে বিয়ে হয়েছে সারদার, হয়তো বিদ খুঁটে কথাগুলোর মানে জানা থাকলেও থাকতে পারে। কিন্তু বারবার বলি বলি করেও বলতে পারল না শেষ অবধি। মুখের দরজায় কে যেন তালা চাবি দিয়েছে। মানে বুঝতে না পারলেও কথাগুলো যে খারাপ কথা সেটা বুঝতে পেরেছে সত্য। কাটোয়ার বইয়ের সঙ্গে খুব যে একটা যোগাযোগ ছিল সত্য তা নয়। একে তো মাত্র বছরখানেক হলো এসেছে সে, সবে আগন্তুক মেয়ে। তাছাড়া সে তো নিরামিষ দিকের, একসঙ্গে খাওয়া দাওয়া নেই। তবে নাকি নেহাত দেখা সাক্ষাৎ সূত্রে কথাবার্তা, তাও বিশেষ মিশুকে নয় শঙ্করী।
সর্বদাই যেন আনমনা কাজী। সত্য আজও যখন সন্ধ্যা গড়িয়ে যাওয়ার অপরাধে চুপি চুপি অবহিত করতে এসেছিল শঙ্করীকে, তখন নেহাত একটা জীবের প্রতি যতটুকু মমতা থাকা উচিত তার বেশি ছিল না। কিন্তু এখন যেন মায়ায় মন ভরে যাচ্ছে সত্যর। মনে হচ্ছে কত না জানি কেঁদেছে বেচারা। জগতে এমন কেউ নেই ওর যে কান্নায় একটু সান্ত্বনা দেয়। বিধবা হওয়ার কি কষ্ট! সত্য তো বিয়ে হয়েছে, একটা বরের সঙ্গেই নাকি হয়েছে। সে বরটা যদি হঠাৎ মরে যায়, সত্য তাহলে তো বিধবা হবে। তা যদি হয়, সত্যকেও সবাই অমনি করে খেয়াল করবে। কিন্তু তাই বা কি করে বলা যায়? পিস ঠাকুরমাও তো বিধবা। বিধবা আরও কতজনই, তাদের ভয়ে তো সবাই তটস্থ হয়ে থাকে। ওদের দেখে মনে হয় ওরা যেন পৃথিবীর দণ্ডমূর্তের কর্তা। তবে ওরা বড় বলে, কিন্তু তাই কি এরা বড় হলে ওরকম হতে পারে? না, এসব ঠিক বুঝতে পারে না সত্য। শুধু যে বয়স দিয়ে সব বিচার হয় তা তো নয়। এই যে তার বাবাকে দেশশুদ্ধ লোক ভয় করে, জেঠমশাইকে কেউ কি করে? উল্টে জেঠমশাই পর্যন্ত তো বাবার ভয় কাটা। শুধু কি জেঠমশাই, শেষ ঠাকুরদা, ঠাকুরদা, কে নয়? ওরাও তো আর মেয়ে মানুষ নয়। বয়সটা কিছু নয়, ছোট বড় বলেও কিছু নয়। তাহলে ভয়ের বাসাটা কোথায়? ভাবতে ভাবতে থই পায় না সত্য। তবু ভাবে, কে যে ওকে ভয়ের বাসা খোঁজার চাকরি দিয়েছে কে জানে। অনেক রাত্রে ভুবনেশ্বরী আসে ডাকতে। আয় সত্য, না খেয়ে ঘুমিয়েছিস যে, ওঠ। সত্য পাশ ফিরে ঘুমের ভান করে জানায় তার খিদের অভাব। ভুবনেশ্বরী বকে ওঠে, খিদে নেই কেন? ওর যা, রাত উপসী থাকতে নেই। কথায় বলে রাত উপসী হাতি কাবু। বড় বৌমা, তুমিও ওঠো দেখিনি বাছা, সারাদিন উপসে আছো। আর অমন করে পড়ে থেকো না, স্বামী পুত্তরে অকল্যাণ হয়ে যেত। ভুবনেশ্বরী গলা পেয়েই ধর্মনিয়ে উঠে বসেছিল সারদা। পৃথিবী থেকে বিদায় নেবার তীব্র ইচ্ছে ধরাশয্যা নিয়ে পড়ে থাকলেও খুড় শাশুড়িকে দেখে সমীহ করবে না এমন কথা ভাবা যায় না। তাই ধর্মনিয়ে উঠেছিল। স্বামী পুত্রের অকল্যাণ শুনে এবার মনে মনে ধর ফুরিয়ে উঠল। ভুবনেশ্বরী ফের বলে, আমি তোমার ছেলে দেখছি, যাও উঠো, সত্যকে ডেকে নিয়ে খেতে যাওগে। তোমার শাশুড়ি হেসে লাগলে বসে আছে। এবেলায় জাল ফেলিয়ে মস্ত একটা মাছ ধরানো হয়েছিল। এসো জন, বসো জন, যদি আসে বলে। খামি খামি দাগার মাছ আর আমের বাখরা দিয়ে এমনি খাসার টক রেঁধেছে দিদি, দেখগে যাও খেয়ে। ভুবনেশ্বরী অনেকগুলো কথা বলে গেলেও সত্যের কানে তার শেষ অবধি পৌঁছয়নি। পুকুরের জাল ফেলে বড় মাছ ধরা হয়েছে শুনে তার মনশ্চক্ষে ভেসে উঠেছে জালবদ্ধ আর একটা জীব, যাকে টেনে তুলে ধরাস করে পুকুর পাড়ে ফেলা হয়েছে। আর যে মুখ চন্দ্র সূর্যিতে দেখতে পাবার কথা নয়, সেই মুখ সহস্র লোক দেখেছে। কিন্তু সেই মুখের ওপর যে চোখ দুটো বসানো হয়েছে, সে কি আর দেখেছে? জীবনী আর দেখবে কোনো কিছু? উঠে বসে তাড়াতাড়ি বলে, মা, কাটোয়ার বউ কোথায়? কোথায় আবার? ঝংকার দিয়ে উঠে ভুবনেশ্বরী। কাঁথা মুড়ি দিয়ে শুয়েছে গিয়ে। তাকে তোর দরকার কি? খেতে যাচ্ছিস, খেতে যা। খাবো না, খিদে নেই। ফের শুয়ে পড়ে সত্য। কিন্তু ওদিকে দাগা দাগা রুই মাছ আর আমের বাখরার টক অন্যত্র কাজ করছে। একে 16 বছর বয়সে দুরন্ত স্বাস্থ্য, তার উপর সারাদিন ছেলেটা বুকের দুধ টেনে খাচ্ছে। সতীন কাটার যন্ত্রণাটাও যেন কাবু হয়ে এসেছে। তবু একান্ত বাসনা সত্ত্বেও বাধা আসে মনে। সারাদিন অভুক্ত পড়ে থেকেও সেই অভুক্ত চেহারাটায় স্বামীর সঙ্গে একবার দেখা হলো না। কে জানে রাতে হতে পারে কিনা। আজ তো নতুন বউয়ের কাল রাত্রি, কাজেই আজ পুরনো বউ প্রাধান্য পেলেও পেতে পারে। দিব্যি করে মাছের ঝাল দিয়ে এক পাথর ভাত সেটে এসে অভিমান জানাবে কোন মুখে? সারদা তাই চিচি করে বলে, সবে পেটের ব্যথাটা একটু নরম পড়েছে। তা হোক, ও খেলেই নরমে যাবে, নরম গলায় বলে ভুবনেশ্বরী। তুমি ডেকে ডুকে নিয়ে গেলেই তবে যদি সত্য দুটো খায়। নিজের শাশুড়ির সঙ্গে কথা বলে না, ঘোমটা দিতে হয় এক গলা। কথা যা তা এর শাশুড়ির সঙ্গেই। তা খুর শাশুড়ি কণ্ঠে নরম সুরটাই চোখে জল এনে দিল সারদার। অজ্ঞতায় আর রাসুর সামনে অভুক্ত মুখ দেখাবার ইচ্ছেটাকে টেনে রেখে দেওয়া গেল না। সারদা সত্যকে নাড়া দিয়ে বলল, চলো ঠাকুরজি, যা পারবে খেয়ে নেবে। সত্য উঠে বসল, হাই তুলে বিরক্ত হয়ে উঠে বলল, বাবা, দণ্ডচুটি একটু নিরিবিলিতে পড়ে থাকার জো আছে, নাও চলো। সারদা চলে যেতেই ভুবনেশ্বরী একটা অসম সাহসিক কাজ করে বসল।
ঘুমন্ত ছেলেটাকে কাঁথা মুড়ে কোলে চেপে নিয়ে ঘর থেকে বেরিয়ে চুপি চুপি রাখুর মাকে গিয়ে বলল, রাখুর মা, বড় ছেলেকে একবার ডেকে দিত, বলবি জরুরি দরকার। বড় ছেলে অর্থে রাসু। রাখুর মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, দেখে এলাম চণ্ডী মণ্ডপে শুয়েছে। তা হোক, তুই আমার নাম করে ডেকে নিয়ে আয়। ঘরে কাছাকাছি গিয়ে মায়ের ডাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো সত্যবতীকে। আর সারদার বুকটা কি এক আশঙ্কায় চমকে উঠে শীতকালে পানা পুকুরে জলের মতো ঠান্ডা নিথর হয়ে গেল। অভ্যস্ত উচ্চারণে মেয়ের নাম ধরে ডাক দেয়নি ভুবনেশ্বরী। ব্যস্ত অথচ চাপা গলায় বলে উঠেছে, আয়, তুই এদিকে আয়। তুই অর্থেই সত্য। আর বিশেষ করে সত্যকেই হঠাৎ চাপা গলায় ডাক দিয়ে সরিয়ে নেবার অর্থ কি? অর্থ আছে। এরকম ডাকের একটাই অর্থ হয়। আর সেই অর্থ সত্যর কাছে ধরা না পড়লেও সারদার কাছে যেন ধরা পড়েছে। তাই না বুকটা হঠাৎ এমন হিম হিম নিথর হয়ে গেল? তাই না আশার আশঙ্কায় চমকে উঠল সে বুক? সারদা জানে, সারদা মনে আছে, ছেলেবেলায় সারদা যখন নিঃশঙ্ক চিত্তে তার সদ্য বিবাহিতা কাকিমার কাছে শোবার বায়না নিয়ে তোড়জোড় করত, তখন ঠিক এমনই চাপা গলায় তার মাও ডাক দিতেন, এদিকে আয় বলছি। তবু বায়না করত সারদা। এখন মনে পড়লে কি হাসিই পায়। সত্যবতী থমকে দাঁড়িয়ে পড়ে বলল, বড় বউ কি একলা শোবে নাকি? তোমাদের আক্কেলটা তো ভালো। ভুবনেশ্বরী হাসি চেপে ভৎসনার সুরে বলে, থাম, তোকে আর সকলের আক্কেলের খুঁড়ে খুঁড়ে বেড়াতে হবে না। একলা কেন, অত বড় ন্যাটা মেয়ে ঘরে বউ হয়েছে বৌমার, সে কি কম নাকি? জানি না বাবা, তোমাদের একও সময় একও মতি। এইটুকুন কচি ছেলে যার গলা টিপলে দুধ বেরোয়, যে আকলাবে মাকে। তুই আসবি? যাচ্ছি বাবা, যাচ্ছি। তোর সয় না একটু, সবাই যেন ঘোড়ায় জিন দিয়ে আছে। নাও চলো। একটা মনো কষ্টওয়ালা মানুষ এই আধার পুরীতে একলা পড়ে থাকবে, এই যখন তোমাদের বিচের, তো তাই হোক, কোন মুখে যে তোমরা ধর্ম কথা কও তা জানি নে বাবা। আঠাৎ শাড়িখানার হাত তিনেক অংশমাত্র কাজে লাগিয়ে আর বাকি হাত পাচে বীরে পাকিয়ে কুক্ষিগত করে নিয়ে মায়ের পিছু পিছু চলল সত্যবতী অনিচ্ছা মন্থর গতিতে। সত্যি তার আজ সারদার কাছে শুতে ইচ্ছে ছিল। প্রধানত সারদার প্রতি সহানুভূতি, দ্বিতীয়ত মনে আশা করেছিল যদি শুয়ে শুয়ে গল্প করতে করতে ভয়ঙ্কর শব্দগুলোর অর্থ উদ্ধার করে নিতে পারে। শব্দগুলো যে ভালো নয়, বড়দের কাছে প্রশ্ন করলে যে সত্যি উত্তর পাওয়া যাবে না, ঠেলা মারা একটা ভুল ভালো উত্তরের সঙ্গে হয়তো বা খানিকটা ধমকই জুটবে, এই বিষয় যেন নিশ্চিত হয়ে রয়েছে সত্যবতী। অথচ ভয়ঙ্কর অদম্য একটা কৌতূহল ভেতর থেকে চারা দিচ্ছে। শব্দগুলোর অর্থ সংগ্রহ করতে পারলেই যেন অনেক রহস্যের ঘরের চাবি খোলা যায়। অন্তত শঙ্করী কেন 24 ঘন্টা মরবো মরবো করে, আর বাড়ির সকলে কেন তার প্রতি এক করা সদ্ব্যবহার করে না, এটুকু যেন ওর থেকেই ধরা যাবে। কিন্তু সকল গুড়ে বালি দিল মা। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল ওই 4র্থ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে যারা পরিচিত রয়েছেন তাদেরকে আমার চ্যানেলটি সম্পর্কে বলবেন। নতুন যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো সবাইকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।